আনসারী সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং কি কারণে দিয়েছেন এই জিনিসটা আমাকে জানতে হবে। এই জন্য সকাল থেকে রাত পর্যন্ত ওই আনসারী সাহাবীর দিকে লক্ষ্য করতেছেন, কি এমন আমল করে যে আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মধ্য দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের মাঝে এক আনসারী সাহাবী আসবে, তিনি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে থাকলো, কে এমন আসতেছে যে জান্নাতি ব্যক্তি। তো সবাই দেখলেন এক ব্যক্তি আসলো, আসার পর বসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা অনুযায়ী কেউ কিছু জিজ্ঞেস করলো না। আর এক মজলিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলতেছেন যে তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি এখন উপস্থিত হবে যে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সবাই আবার বিস্মিত হয়ে গেল, কে এমন আসবে জান্নাতি? আমাদের তো কারো জান্নাতের সার্টিফিকেট নাই, তো এমন কে আছে যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আমাদের মাঝে আসতেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সবাই তাকায়া থাকলো যে কে এমন আসতেছে। তো দেখেন কিছুক্ষণের মধ্যে একজন আনসারী সাহাবী সামনে এসে বসল। তো লোকজন দেখলো যে এই ব্যক্তি ওই ব্যক্তি, গত মজলিসে যাকে দেখছিলেন ওই ব্যক্তি আবার সেই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তৃতীয় দিন যে আমাদের মাঝে একজন সাহাবী আসতেছে যিনি জান্নাতি। তো আবার সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে গেলেন, কে এমন সাহাবী যে জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। তো দেখেন আবার একজন ব্যক্তি এসে বসেছে, ওই ব্যক্তি যে ব্যক্তি ইতিপূর্বে 2 দিন ছিল। 3 দিনে একই ব্যক্তির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি কি জান্নাতি। তো এবার আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে আমি একটা কাজ করি, তার আমলটা জানার জন্য তার বাড়িতে যাই। তিনি তার বাড়িতে গিয়ে বলছেন, ভাই ওই আনসারী সাহাবীকে, ভাই আমার বাবার সঙ্গে আমার একটু গন্ডগোল হয়েছে, তো আমি চাই যে তোমার বাড়িতে 3 দিন মেহমান হতে। কি হতে? 3 দিন মেহমান হতে। তখন আনসারী সাহাবী বলেন, আহলান সাহলান মারহাবান বিক, তোমার জন্য স্বাগতম হে মেহমান ভাই, আসো তোমার জন্য আমার ঘর ফাঁকা, তুমি আমার ঘরের জন্য মেহমান হিসেবে এসেছো, আমার জন্য বরকত হিসেবে এসেছো, সুতরাং তোমাকে আমি স্বাগতম জানিয়ে আমার বাড়ির মেহমান বানাইলাম। এবার যখন মেহমান বানাইলেন তখন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত অবস্থান করলেন। অবস্থান করার পর বারবার লক্ষ্য করতেছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত তার কোনো আমল পাইল না। এরপর লাস্টের দিন যাওয়ার সময় আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলে, হে ভাই কাছে এসো, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সত্য কথা হলো আমার বাবার সঙ্গে মারামারি লাগে নাই, আমার বাবার সঙ্গে কাটাকাটিও হয় নাই, তোমাকে বলেছিলাম ঝগড়া হয়েছে, ঝগড়াও হয় নাই, কিন্তু আমি 3 দিন পর্যন্ত তোমার বাড়ির মেহমান হয়েছি। কারণ কি জানো? কারণ হলো এটা যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি তুমি একজন জান্নাতি সাহাবী। তা আমি এই জিনিসটা চিন্তা করেছি, তুমি যেহেতু জান্নাতি সাহাবী, নিঃসন্দেহে তোমার কোনো একান্ত আমল থাকবে। আমি জানতে চাই তোমার সেই আমলটা কি, জেনে আমিও সেভাবে আমল করে আমি একজন জান্নাতি সাহাবী হওয়ার চেষ্টা করতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আনসারী সাহাবী ডাক দিয়ে বলে, ঠিকই বলেছো, আমার সম্পর্কে রাসূল বলেছেন কথা বাস্তব, কিন্তু আমিও তোমাদের মতো নামাজ পড়ি, আমিও তোমাদের মতো রোজা রাখি, হজ করি, দান সদকা করি, আমার ভেতরে সেই রকম কোনো আমল তুমি খুঁজে পাবা না, এটাই বাস্তব। কিন্তু আমার মনে হয় আমার বিশেষ একটা আমল আছে, সেটা হলো আমি যখন সারাদিন দুনিয়ার সব কাজ শেষ করে বাড়ির মধ্যে ঘুমাই, তখন আমি সবাইকে লক্ষ্য করে মাথার মধ্যে চিন্তা করি আর বলি, আয় আল্লাহ, আজকে সারাদিন যত প্রকার মানুষের সঙ্গে লেনদেন হয়েছে, যত মানুষের সঙ্গে কথোপকথন হয়েছে, আমি রাত্রের বেলা ঘুমানোর আগে সব মানুষকে মাফ করে দিলাম। মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই আমলটা আমি মানুষকে মাফ করে দিতে জানি। আমার অন্তরটা উদারতার কারণে
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। তো একজন মুমিনের সিফাত হবে দুনিয়ার সব কিছু একদিক, আমার আল্লাহ একদিক, দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহর জন্য ভুলে যাইতে পারি। কিয়ামতের ময়দানে সব মানুষ যখন একত্রিত হয়ে যাবে তখন এক শ্রেণীর মানুষকে দেখে ঈর্ষা করবে, নবীগণ ঈর্ষা করবে, শহীদগণ ঈর্ষা করবে। ওই শ্রেণীর মানুষ অন্ধকার হাসরের ময়দানে নূরের চেয়ারের উপর বসে থাকবে। তখন নবীগণ জিজ্ঞেস করবে, এরা কারা? যেই অন্ধকারের ভিতরে নূরের চেয়ারের মধ্যে বসে আছে, তখন তাদেরকে জানানো হবে এরা ওই ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে, দুনিয়ার মধ্যে একে অপরের সঙ্গে মেলামেশা করেছে, কিন্তু তাদের এই মেলামেশাটা ছিল একজনের জন্য। তিনি কে? আল্লাহর জন্য মহব্বত ছিল তাদের, তাদের ভালোবাসা ছিল আল্লাহর জন্য। দুনিয়ায় যা কিছু করেছে তাহাব্বানে ফিল্লাহ, তাদের পরস্পরের ভালোবাসা আছেন আল্লাহর জন্য। আজকে আমাদের ভেতরে পরস্পরের মহব্বত আছে, টাকা থাকলে মহব্বত, ব্যবসা থাকলে মহব্বত, ব্যবসার মধ্যে একটু ফাটল তৈরি হয়েছে, বাস তোর সাথে আজ কথা নাই। ঠিক কি না? কথা বলেন না যে ঠিক না? না ভাই, এমন মহব্বত হতে হবে আমাদের পরস্পরের। মুসলমান ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কথা বলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুতরাং ভাইয়ের জন্য ভাইয়ের হৃদয় কানবে, ভাইয়ের জন্য বোনের হৃদয় কানবে, বোনের জন্য ভাইয়ের হৃদয় কানবে। চিল্লায় বলেন ঠিক কি না?